আমার শ্বশুর বাড়িতেও প্রতিষ্ঠিত আছে লোকনাথ বাবা। তো আমার ওরা হচ্ছে লোকনাথ বাবার প্রচন্ড ভক্ত। তো এটা প্রতিষ্ঠিত। গণেশ পুজো কি বাড়িতে হয় প্রতিবার? গণেশ পুজো আমাদের যেহেতু বিজনেস ছিল, গণেশ পুজো হতো বাড়িতে। তাহলে গণেশ চতুর্থীটা হয়? হ্যাঁ, গণেশ পুজোটা হয়। মহাদেব, লক্ষ্মী, গণেশ যেগুলো শ্বেত পাথরের আছে, এগুলো নেওয়া হচ্ছে গিয়ে আমাদের দিল্লি থেকে। এখানে বজরংবলী আছে, এখানে রাম, সীতা, লক্ষণ আছে। জগন্নাথ, এই জগন্নাথটা আমাদের আনা হচ্ছে কি পুরী থেকে। একদম পুরী থেকে আমরা জগন্নাথ নিয়ে এসেছি। বিভিন্ন যেখানে যেখানে গিয়েছি সমস্ত ঠাকুর আমাদের সেই সব জায়গা থেকে নেওয়া। এবং আমাদের মানে ঠাকুর ঘরে পুরো ঠাকুরই পুজোটা হয় ঠাকুর মশাই দিয়ে রেগুলার। আচ্ছা, এটা রেগুলার আছে? রেগুলার ঠাকুর মশাই দিয়ে। আমরা যখন প্রথম হাজবেন্ড ওয়াইফ মিলে ফ্ল্যাট বাড়িতে থাকতাম, তখন এই দুর্গা ঠাকুর আনা হয়েছিল একটা। কোন দুর্গাটা? এই ওপরে যে দুর্গা ঠাকুর আছে। আচ্ছা আচ্ছা, এটা তো মনে হচ্ছে মেটালের। তো হ্যাঁ, মেটালের। আচ্ছা, এই দুর্গা ঠাকুর আনা। তো সেটা আমরা যখন বাড়ি করি, বাড়িতে প্রতিষ্ঠা করি। এই যে নিত্য পুজোটা পুরোহিত মশাই এসে প্রতিদিন করে যান, তাহলে তো কেউ না কেউ থাকতেই হয়, মানে বাড়ি বন্ধ তাইলে? না, আমার বাবা মা থাকে এখানে। আচ্ছা, তো বাবা মা থাকে বলে আমার একটা সুবিধে হয়েছে। কারণ আমার বাবা মাকে আমি রিসেন্ট নিয়ে আসি। আমার বাবা খুব অসুস্থ হয়ে গেছিল, তো আমার বর বললো যে তুমি নিয়ে আসো। তো বাবা মা কিছুতেই আসবে না, মেয়ের বাড়িতে গিয়ে থাকবো মানে বিশাল অন্যায় ব্যাপার। হ্যাঁ, তো আমি রাজি হলো কি করে? আমার বর রাজি করিয়েছে। আমার বর বললো যে আপনার যদি আমি ছেলে হতাম আপনি কি আসতেন না? তো সেই সব বলে ইমোশনালি ব্ল্যাকমেল করে বাবাকে মোটামুটি রাজি করিয়েছে আর কি।